বাড়িঘর সাজিয়ে গুছিয়ে রাখতে আমি বরাবরই খুব ভালোবাসি। কতটা পারি আমি জানি না, তবে খুব করে চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখার। আর এই গুছিয়ে রাখাটা আমি শিখেছি পুরোই আমার মায়ের কাছ থেকে। মাকে দেখেছি ছেলেবেলা থেকেই সমস্ত জিনিস জায়গায় রাখতে। একটা জিনিস এদিক থেকে ওদিক হলেই বকা দিত। অবশ্য আমি খুব বেশি একটা নোংরা করতাম না ঘরবাড়ি, কারণ ছোটবেলা থেকেই তো দেখেছি মার গুছিয়ে রাখা, তাই আমিও চেষ্টা করতাম যতটা পারতাম গুছিয়ে রাখার। কিন্তু আমার গোছানো আমার মায়ের পছন্দ নয়। সেটা শুধু আগে তা নয়, কিন্তু এখনও আমার এই বাড়িতে এলেও মা বলবে, এটা একটু এভাবে রাখতে পারিসনি, এটা একটু এখানে রাখতে পারিসনি, কেমন একটা লাগে। চেষ্টা করি মায়ের মতো করে করার, তবে হয়ে ওঠে না, সেটা আমি ভারী বুঝতে পারি। ও আপনাদের তো বলাই হয়নি এটা কবেকার গল্প। এটা কিন্তু গতকালের গল্প। সকালবেলা তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর দেরি করে ঘুম থেকে ওঠায় রান্নাঘরের দিকটা একটু বেশি তাড়াহুড়ো থাকে, তাই আর সেভাবে ব্রেকফাস্টের কোনো ভিডিও আমার করা হয় না, আর আপনাদের সাথেও শেয়ার করা হয় না। সকালের খাবার খেয়ে স্নান করে এখন আমি এসেছি দুপুরে রান্না করতে। তার আগে ফুল ফুটেছিল গাছে, সেগুলোই তুলে রাখলাম। নিজের হাতে ফুল তুলতে আমার খুব ভালো লাগে। আজকে সকালের খাবারটা একটু দেরি করে খাওয়া হয়েছে, তাই দুপুরেরটা পরে খাবো। বাড়িতে তরময়দা এসেছিল, আমি তরময়দার সাথে তরময়দাদের বাড়ি আসলাম। কবে থেকে অন্বেষাদি বলছিল আসার কথা, আর আমারও কয়েকটা গাছ নেওয়ার ছিল, তাই জন্য চলেই এলাম। আশা করি গল্পটা ভালো লেগেছে। আবারও কিন্তু দেখা হবে আমাদের।